এবার ইরানকে সমর্থন করে ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিল সৌদি আরবও। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে রিয়াদও ঝাঁপিয়ে পড়বে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ সহ ১৩ দেশের ভিসা বন্ধ করেছে দেশটি। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ২০২৩ সালের মার্চ থেকে এক নতুন যুগে প্রবেশ করে। দেশ দুটি ৭ বছরে সম্পর্কের বিভিন্ন টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতি পদক্ষেপ নেয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তেহরান এবং রিয়াদের দৃঢ় সংকল্পের একটি লক্ষণ হল উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সফর এবং ইরান ও সৌদির রাজনৈতিক কর্মকর্তারা রিয়াদ ও তেহরানে ভ্রমণ করেন। সেই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই প্রসঙ্গে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন তেহরান এবং রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নয়ন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করে এবং বিশ্বাস করে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এত জটিল যে এটি কেবল একটি স্বল্পমেয়াদী কৌশল হতে পারে না। পার্স টুডে অনুসারে IRN এর বরাত দিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্য বিভাগের পরিচালক আব্দুল আজিজ আল কাশিয়ান একটি প্রতিবেদনে লিখেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গাজা যুদ্ধের প্রভাব সমগ্র অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এবং ইসরায়েলি সামরিক হামলার ফলে লেবানন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাশার আল আসাদের পর সিরিয়া এক নতুন যুগে প্রবেশ করেছে যা আশা এবং অনিশ্চয়তার সঙ্গে জড়িত। ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিবর্তনগুলো বৈশ্বিক সমীকরণের উপর আরও বেশি প্রভাব ফেলবে। ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কোনো কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনেনি। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী অবস্থান সৌদি আরবের সার্বভৌমত্বের জন্য উদ্বেগ তৈরি করেছে, যা রিয়াদকে বিবেচনায় নিতে বাধ্য করা হয়েছে। সৌদি আরব ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের মধ্যে তীব্র উত্তেজনায় জড়াতে চায় না। এই ত্রিপক্ষীয় উত্তেজনা কেবল ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ককেই প্রভাবিত করবে না, বরং ইরানের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্পর্ককেও প্রভাবিত করবে এবং এই সম্পর্কের কাঠামোর উপর বিরাট চাপ সৃষ্টি করবে। তবে ট্রাম্প যদি ইরান আক্রমণ করে তাহলে বসে থাকবে না সৌদি আরব। পুতিন যেমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প যদি ইরান আক্রমণ করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে রাশিয়া, তেমনি রিয়াদও মনে করে ট্রাম্পের এমন আচরণ রুখতে সর্বাত্মক জবাব দেওয়া উচিত। সেক্ষেত্রে ইরানের উপর যুক্তরাষ্ট্রের আক্রমণ হলে ঝাঁপিয়ে পড়বে সৌদি আরবও। এদিকে হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ সহ ১৩টি দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই স্থগিতাদেশ ওমরা, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির কূটনৈতিক সূত্র। আর সৌদি সরকারের হঠাৎ এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে কূটনৈতিক মহল। তবে জুনের মাঝামাঝি পুনরায় ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজ। এতে বলা হয় অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। ওমরা ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ।
অবৈধভাবে হজ পালন ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার, কেননা আগে অনেক হজযাত্রী মাল্টিপল এন্ট্রি ভিসায় সৌদিতে প্রবেশ করে সেখানে অবৈধভাবে অবস্থানের চেষ্টা করেছে, যার ফলে হজের সময় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। এই অস্থায়ী নিষেধাজ্ঞার পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে সেখানে ভ্রমণ ভিসায় যাওয়া ব্যক্তিরা অবৈধ উপায়ে কাজ করে। ব্যবসায়িক এবং পারিবারিক ভিসায় প্রবেশ করা অনেক ব্যক্তি সেখানে অনুমোদন ছাড়াই কাজের চেষ্টা করেন, যা ভিসার শর্ত ভঙ্গ করে এবং শ্রমবাজারে ব্যাঘাত সৃষ্টি করে। অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণকে সহজতর করতে এবং নিরাপত্তাকে আরও জোরদার করবে বলে জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। জরিমানা এড়াতে অবৈধ ভ্রমণকারীদের এই নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও যারা অবৈধভাবে ভ্রমণ করবে তাদের সৌদিতে 5 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জুনের মাঝামাঝি থেকে ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করা হবে।